ও যদি কুম্ভে চানও করে আসতো, মহাকুম্ভকে যদি ওই মৃত্যুকুম্ভ না বলে, তাহলেও বাংলার মানুষ জানতো যে ওটা ওনার নাটক। এই রাজ্যের ভোটটা এখন হিন্দু আর মুসলমানের নামেই হচ্ছে, উন্নয়নের বলে কোনো আর ভোট নেই, কারণ উন্নয়ন উনি কিছু করেননি। যে মুসলমানরা ওকে মুখ্যমন্ত্রী হিসেবে বাধ্য হয় মেনে নিতে, তারাও জানে যারা ভণ্ড বসেছে আমাদের লাইনে। চলুন আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখছি আজকে মুখ্যমন্ত্রী 9 বছর পর ফুরফুরা শরীফ যাচ্ছেন। ফুরফুরা একটু লাইনে এসছে, হয়তো হতে পারে। এখন সেটা কেন, উনি কখন কোথায় যাবেন, কখন উনি ওই আপনার জগন্নাথ মন্দির যাবেন, মানে জগন্নাথ মন্দির মানে পুরীর জগন্নাথ মন্দিরে ওনাকে ঢুকতে দেয়নি তো, সেই দুঃখে যন্ত্রণায় উড়িষ্যার গায়েই আর একটা জগন্নাথ মন্দির করবেন, সেটা তো তার ইচ্ছে। তিনি কবে যাবেন তাতে আমাদের কি যায় আসে। আর রাজনৈতিক ভাবে যদি কোনো সমীকরণ হবে, ওই ভোটের কোনোটাই আমরা পাই না, ওই ভোট নিয়ে আমার কোনো চিন্তাও নেই। উনি যেখানে খুশি যান, ফুরফুরায় যান, উনি যেখানে খুশি যান, কিছু যায় আসে না। হ্যাঁ, উনি তো উন্নয়নের জোয়ার, উনি যাবেন, ওখানে ঢেউ এসে যাবে উন্নয়নের। আরে ভবানীপুরের উন্নয়ন হলো না, নন্দীগ্রামকে বড় মা, ছোট মা, মেজমা, ছোট বোন, বড় বোন কত কি বলেছিল, তার হলো না। শুধু ভাই আর ভাইপো ছাড়া কারোর উন্নয়ন হয়নি। ভাই যাচ্ছে, যেতে দিন না, কি আছে, আপনিও যান। এখানে প্রশ্ন হচ্ছে, কয়েকদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আপনাদের উদ্দেশ্যে বলেছিল যে আপনাদের কাছে সার্টিফিকেট নেবেন না, যে উনি আপনারা ধর্ম শেখাতে আসবেন। ওকে সার্টিফিকেটটা দেবে কে আমাদের? আমি তাকে খুঁজছি। আমাদের থেকে সার্টিফিকেট নেবে না তো বলেছে, বুঝলাম, কিন্তু আমাদের হয়ে ওকে সার্টিফিকেটটা দেবে কে? আপনি তার নামটা একবার বলুন আমায়। অদ্ভুত কথাবার্তা। ওকে সার্টিফিকেট আমাদের থেকে সত্যিই নিতে হবে না, আমাদের দেওয়ার ক্ষমতাও নেই, আমরা ওকে দেবও না। বাংলার মানুষও দেবে না, বাংলার মানুষ ওকে দেবে না। ও যদি কুম্ভে চানও করে আসতো, মহাকুম্ভকে যদি ওই মৃত্যুকুম্ভ না বলে, তাহলেও বাংলার মানুষ জানতো যে ওটা ওনার নাটক। তা না করে আরো খুঁচিয়ে দিয়েছে, সেটা অন্য কথা, ছেড়ে দিন, লাভ হবে না। গত সপ্তাহে উনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে আমার বাড়িতে কালী পুজো হয়, এই সপ্তাহে দেখা যাচ্ছে উনি ত্রিপুরা যাচ্ছেন। তো সামনের সপ্তাহে এও যাবে, ব্যান্ডেল চার্চেও যাবে। হ্যাঁ, সবই রাজনৈতিক কারণে। কবির সুমন 4 বার ধর্ম পাল্টেছে। এই যদি রোজ সকাল বিকেল বিভিন্ন এতে যায়, বিভিন্ন ধর্মীয় এতে মন্দিরে যায়, মসজিদে যায়, আমার আপনার কার কি বলার আছে? গণতান্ত্রিক দেশ, যেতেই পারে। উনি 14 বছর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এতদিন পরে ওনার মনে হলো ফুরফুরা শরীফের উন্নয়ন। সেটা ওনাকে জিজ্ঞাসা করুন যে ওনার এতদিন কেন বাদে মনে হলো ফুরফুরা শরীফে যেতে হবে। সেটা ওনাকে জিজ্ঞাসা করুন না। এরপরে ভোট আসবে যখন, আবার বড় মার ছবিতে মালা দিতে যাবে। ভোট আসবে যখন, ওই মাতুয়াদের ওখানে যাবে, বড় মার ছবিতে মালা দিতে যাবে। এই সব নাটক আমার দেখা হয়ে গেছে। বাংলার মানুষ একই সিরিয়াল আপনি কবার দেখবেন? এ তো আর 16 বই নয় যে 15 বার দেখা যায়। কয়েকদিন আগে দেখলাম আমরা নওশাদ সিদ্দিকী, তার সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন। এগুলো আরো কিছুদিন অপেক্ষা করে তারপর মন্তব্য করব। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম এই তোহা সিদ্দিকীকে একেবারে জগন্নাথ মন্দিরের পাশে, মানে মসজিদ করার কথাও তিনি একটা দাবি করেছিলেন। সেই দাবি নিয়ে আলোচনা করতেই যাচ্ছে হয়তো আজকে, এটাও তো হতে পারে। সেই দাবির সমর্থনের ব্যাপার নিয়ে আলোচনা। শুনুন, আপনি এটা নিশ্চিত থাকুন, মমতা ব্যানার্জি যখন দিয়েছে মুসলমানদের, হিন্দুদের জন্য একটা মন্দির করেছে, ওনাকে আরেকটা মসজিদ, ওটা কোনো না কোনো ভাবে ওকে করতে হবে, ওর করতে হবে। মমতা ব্যানার্জি এমন একটা বাঘের পিঠে সওয়ার হয়েছেন, যে বাঘের পিঠ থেকে নামলে ওই বাঘই ওকে খাবে। আর ওনার সেইভাবে আর বাঁচার কোনো রাস্তা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে। বাঘ যতক্ষণ অন্ধের মতো দৌড়তে থাকে, ততক্ষণই ওনার জীবন। সমস্তটাই রাজনৈতিক ভাবে। মানে সামনে বিধানসভা ভোট, তার আগে মুসলিম ভোট নিশ্চিত করতে গিয়ে আজকে হিন্দু ভোট করতে গিয়ে যদি জগন্নাথ মন্দির করেন, তাহলে হিন্দু ওনার পক্ষে আসবে না। কিন্তু এই জগন্নাথ মন্দির করতে গিয়ে মুসলিমরাও স্বরূপ চিনছে। এরপর যদি মুসলিম ভোটের জন্য যদি আবারও কিছু করেন, আর যদি কিছু 5 টাকাও দেন,
তাহলে আরো 5% হিন্দু ভোট অন্যদিকে চলে যাবে। এটা দুর্ভাগ্যের, এটাই সত্যি দুর্ভাগ্যের হলেও যে এই রাজ্যের ভোটটা এখন হিন্দু আর মুসলমানের নামেই হচ্ছে। মানে পুরোটাই ভোট উন্নয়নের বলে কোনো আর ভোট নেই, কারণ উন্নয়ন উনি কিছু করেননি। আজকে তো বৈঠকে যাচ্ছেন উন্নয়নের জন্য। কিসের উন্নয়ন? মসজিদের উন্নয়ন সরকারের করার কথা? মসজিদের উন্নয়ন কি কোনো সরকারের করার কথা? মাদ্রাসা কি সরকারের চালানোর কথা? উনি যাচ্ছেন, কোনোভাবে হয়তো কোনো কথা এগোচ্ছে, তাই বার্তা দিচ্ছে। শোনা যাচ্ছে যে ইফতারি পার্টিতেও যোগ দিতে পারেন। আগে বলুন, আমি সকাল থেকে না খেয়ে আছি। যে মুসলমানরা ওকে মুখ্যমন্ত্রী হিসেবে বাধ্য হয় মেনে নিতে, তারাও জানে যারা ভণ্ড বসেছে আমাদের লাইনে। আমাদের हमारे कतार में एक गैर मुस्लिम से कोई प्रॉब्लम नहीं, এটা অমুসলমান নিয়ে প্রবলেম নেই। জানে একটা ভণ্ড ধর্মের নামে ভোটের কারবারি বসে আছে, এটা তারাও জানে। কিছু বলতে পারে না মুখ্যমন্ত্রী। উন্নয়ন উনি কিছু করেননি। আজকে তো বৈঠকে যাচ্ছেন উন্নয়নের জন্য। কিসের উন্নয়ন? মসজিদের উন্নয়ন সরকারের করার কথা? মসজিদের উন্নয়ন কি কোনো সরকারের করার কথা? মাদ্রাসা কি সরকারের চালানোর কথা? উনি যাচ্ছেন, কোনোভাবে হয়তো কোনো কথা এগোচ্ছে, তাই বার্তা দিচ্ছে। শোনা যাচ্ছে যে ইফতারি পার্টিতেও যোগ দিতে পারেন। আগে বলুন, আমি সকাল থেকে না খেয়ে আছি। যে মুসলমানরা ওকে মুখ্যমন্ত্রী হিসেবে বাধ্য হয় মেনে নিতে, তারাও জানে যারা ভণ্ড বসেছে আমাদের লাইনে। हमारे कतार में एक गैर मुस्लिम से कोई प्रॉब्लम नहीं, এটা অমুসলমান নিয়ে প্রবলেম নেই। জানে একটা ভণ্ড ধর্মের নামে ভোটের কারবারি বসে আছে, এটা তারাও জানে। কিছু বলতে পারে না মুখ্যমন্ত্রী।